আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে পরিসংখ্যানের বিভিন্ন ছক নিয়ে আলোচনা করতেছি। আজ আমাদের 4 নম্বর ক্লাসের মধ্যে পরিসংখ্যানের কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব তারই একটা প্রক্রিয়া। আচ্ছা, মধ্যক প্রথমে আসে আমরা আছে প্রচুরক। আমরা এর আগে পূর্বের ক্লাসে প্রচুরক পড়িয়েছিলাম, এখন আমরা পড়ব মধ্যক। মধ্যক কীভাবে কাজগুলো করতে হয় শিক্ষাটা আমরা ধারাবাহিকভাবে দেখব। অবিচ্ছিন্ন চলক থেকে মধ্যক কীভাবে বের করতে হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর বিচ্ছিন্ন চলক থেকে মধ্যগুলো কীভাবে বের করতে তার একটা ধারাবাহিক প্রক্রিয়া আমরা দেখব। এখানে আমাদের একটা ছক দেওয়া আছে, ছকের থেকে আমরা মধ্যকটা বের করব। আচ্ছা, মধ্যক বের করতে গেলে আমাদের ফার্স্ট কন্ডিশন একটু লক্ষ্য রাখতে হবে যে মধ্যকের সূত্রটা আসলে কোন জায়গার মধ্যে কীভাবে অ্যাপ্লাই করতে তার একটা প্রক্রিয়া মানে প্রসেসের পদ্ধতির মাধ্যমে মধ্যক বের করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা যে কোনো একটা গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। এখন আমরা এই গণসংখ্যার থেকে মধ্যক যখন বের করতে যেত ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ক্রমযোজিত গণসংখ্যার দুইটা ধাপ, কতগুলো ধাপ আছে, স্টেপ আছে, আমরা এগুলো নিয়ে ডিসকাস পরে আলোচনা করব। কিন্তু এখন আমরা দেখব ক্রমযোজিত গণসংখ্যা আসলে কি। এই 4-এর 4 এখানে বসবে, 4-এর সাথে 5 যোগ করলে কত হবে? 4-এর 5 কত? 4 আর 5 যোগ করলে 9, 9 আর 6 যোগ করলে কত হয়? 9 আর 6 যোগ করলে কত হয়? 15, 15 আর 3 যোগ করলে কত? 18। তাহলে এই স্টেপে আমরা কি করলাম? প্রথমটা ঠিক রাখলাম, তার পরবর্তী ওর সাথে ওর যোগফল নিয়ে 9 নামাইলাম, 9-এর সাথে এই 5 আর 4 কত? 9 নামাইলাম, 9-এর সাথে 6 যোগ করিয়া পরে আবার এটার সাথে এটা যোগ হয়ে তারপর কত হইলো? 15 হইলো, 15-এর সাথে যোগ হয়ে কত হইলো? 18 হইলো। এভাবে ধাপে ধাপে আমরা যোগফলটা নামাইলাম। এখন আমরা দেখব এখানে এনের মান কত হচ্ছে? 18। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখন একটু লক্ষ্য করি তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যে মধ্যকটা বের করতে পারবো। আচ্ছা, মধ্যকটা মানে কি? মধ্যমান একটা শ্রেণী কোন জায়গার মধ্যে সর্বোচ্চ অর্থাৎ মিডলম্যান কেডায় আছে সেটাকে বের করব। কীভাবে বের করবো আমরা চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখি। আমরা এখানে লিখবো n ইকুয়াল টু কত দেওয়া ছিল? 18। সুতরাং n/2 ইকুয়াল টু কত? 18/2 ইকুয়াল কত? 9। তাহলে 9তম এততম পদের মান হবে মধ্যক। এততম পদের মান হবে কি? মধ্যক। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা যখন ফার্স্টের দিকে তাকাবো দেখবো, তখন দেখবো যে এই 9টা যখন ভাগ করলাম, এই 18 জন 2টা ভাগ করলাম 9, এই মানটা কোন জায়গায় আছে এই মান গিয়ে দেখবো আমরা এই ছকের কোনো জায়গায় থাকবে না। তাহলে কোথায় থাকবে গিয়ে ফার্স্টে? তাহলে আমরা পরবর্তী এই ঘরের মধ্যে গিয়ে আলোচনা করবো যে কোন ঘরে আছে। তাহলে 9 দেখা যাচ্ছে আমাদের কোন ঘরে আছে? 9 আছে আমাদের কোন ঘরে? এই ঘরের মধ্যে আছে। তাহলে এই ঘরে আছে, তাহলে এই ঘরে আর এই ঘরে, তাহলে মধ্যক হচ্ছে এই ঘরে বিদ্যমান। মধ্য কোন ঘরে বিদ্যমান থাকবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ঘরে বিদ্যমান থাকবে। তাহলে আমরা লিখব 9 এততম পদের মানে মধ্যক, এততম পদ 6 - 10 এত শ্রেণীতে বিদ্যমান। এত শ্রেণীতে বিদ্যমান। এখন আমরা সূত্রটা ফেলাবো, মধ্যকের সূত্রটা ফেলাবো। কীভাবে ফেলাবো চলো বলুন। মধ্যক সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। তাহলে L প্লাস n/2 মাইনাস ইন্টু H/FM। এখন একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন L হয়েছে কি শ্রেণীর মধ্যক শ্রেণীর নিম্নসীমা। কোন শ্রেণীর নিম্নসীমা? অর্থাৎ এখানে তো L এর মান কত? তাহলে 6 প্লাস n/2 এর মান দেওয়া আছে কত? 9 বিয়োগ FC। সবসময় মনে রাখবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, FC হবে এই যেই ঘরে মধ্যক ছিল এটি হচ্ছে FM। এটা কি? FM। আর এই উদ্দের ঘর FC হবে কত? উপরে 4 গুণ H এর মান হবে কত? 5 আর FM এর মান হবে কত? 5। তাহলে আমাদের এটা হচ্ছে 6 যোগ 5 গুণ 5 5 কাটা গেলে থাকে 1। তাহলে 6 আর 5 কত? 11। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমাদের হইতেছে মধ্য কত হইতেছে? 11। তাহলে এখানে আমরা একটা জিনিস একটু সুন্দর করে বলছি যে আমরা যখন মধ্যক নির্ণয় করব তখন আমাদের মধ্যক এমন একটা মান যে মানটা মিডলম্যানের মধ্যেই অবস্থান করে সবসময়ের মধ্যেই। তাহলে আমরা মধ্যকের সূত্র কি? L প্লাস n/2 মাইনাস FC H/FM। এখন এখানে সবচেয়ে বড় আইডেন্টিফাই বিষয় হচ্ছে L কোনটা, FC কোনটা, FM কোনটা, H কোনটা। তাহলে এইচটা হতো আমরা আগেই শিখেছি, পূর্বের ক্লাসে শিখেছি, দুইটার মধ্যে পার্থক্য রয়েছে কি? এইচ।
আর এফ এম হইতেছে ছিল কিন্তু আমাদের এই গড়টার কিন্তু মধ্যমানে যেটা থাকবে এটা হচ্ছে এফ এম। আর এফসি হবে কি উদ্যোগ, এই ঘরের সদস্য যে গড়টা থাকবে তার ঊর্ধ্বসীমা হবে কি এফসি। আর ডিফারেন্সটা তো আমরা তো বুঝিয়ে ফেলছি। আর প্রত্যেকটা মান আমরা যখন বসায় ক্যালকুলেশন করবো সেক্ষেত্রে আমাদের অর্থাৎ কি চলে আসবে, মধ্যক চলে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিসংখ্যানের এই যে পরিসংখ্যানের গড় মধ্যক প্রচুরক যে আমরা পার্টগুলো করলাম, এটা ছক একটা ছক দিয়ে প্রত্যেকটা অঙ্ক করলাম যাতে তোমরা বুঝতে পারো, খুব সহজেই বুঝতে পারো এবং খুব সহজেই তোমরা করতে পারো। সেক্ষেত্রে তোমরা যদি একটু ভালো করে করো, আমার মনে হয় তোমরা খুব ভালো একটা ভালো রেজাল্ট করতে পারবে এবং লাইফে অনেক কিছু গোছায় নিতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা অঙ্কতে সাধারণত নিয়মে আমরা যদি সৃজনশীল টাইপের কোশ্চেন যদি হয়, পূর্বের ক্লাসে যে দশম শ্রেণীর জন্য আমাদের গড় মধ্যক প্রচুরক 3টা অঙ্ক আছে, এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের মধ্যে গড় মধ্যক 3টা অঙ্ক ছিল। আমাদের নতুন যে বইগুলো পাঠ্যসূচি 2024 সালে 23 সালে যে বইগুলো পাঠ্যসূচি হয়েছে সেই পাঠ্যসূচি পুস্তকের মধ্যে গড় মধ্যক প্রচুরক ক্লাস 8ম শ্রেণীতে নিয়ে আসছে। তার মানে যেই পড়াগুলো ছিল পূর্বে দশম শ্রেণীতে এসএসসি পরীক্ষার্থীর জন্য, সেই পড়াগুলো নিয়ে আসছে আমাদের 8ম শ্রেণীতে অর্থাৎ ক্লাস 8-এ। আর নবম শ্রেণীতে গিয়ে কিছু গড় ব্যবধান মধ্যক ব্যবধান এটা আমরা আগামীকালকের পরবর্তী ক্লাসে গিয়ে আমরা পরিসংখ্যানের নবম শ্রেণীর সকল ধরনের পরিসংখ্যানগুলো নিয়ে আমরা টিউটোরিয়াল তৈরি করব, যেখানে নাকি সবগুলো পার্ট থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের তাহলে কয়টা পার্ট কমপ্লিট হলো? গড় হলো, মধ্যক হলো, প্রচুরক হলো। গড়, মধ্যক, প্রচুরক 3টা পার্ট। আর গড় হচ্ছে 2 প্রকার, একটা সাধারণ গড়, একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এই জন্য গড় 2 প্রকার, আর মধ্যক আর প্রচুরক এই 4টা অঙ্ক নিয়ে আমরা পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল ধাপ কমপ্লিট করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা পার্ট যদি তুমি মনোযোগ সহকারে ভালো করে যদি পড়ো, ইনশাল্লাহ এখান থেকে তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে এবং খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।